আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে কিন্তু আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু দেখে বুঝেছো আমি আজকে কি রান্না করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কিন্তু গরুর নেহারি রান্না করব। তো নেহারি রান্না করার জন্য কিন্তু আমি কোনো মশলাই বাটাবাটি করব না এবং খুব সহজে খুব সুস্বাদু উপায়ে কিভাবে নেহারি রান্না করতে হয় তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবে। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি নেহারিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলো কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু এত সহজ, অনেকে কিন্তু নেহারি রান্নাটা অনেক ঝামেলা মনে করেন। তো এটা কিন্তু অনেক সহজ এবং খুব সুস্বাদু হয়। এইভাবে রান্না করে যদি খেয়ে থাকেন আপনারা, তাহলে কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো বাটাবাটির মধ্যে যাব না, একদম ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদে আমি আজকে আপনাদেরকে নেহারি রান্না করে দেখাবো। তো প্রথমে নেহারিগুলো কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এরপরে রসুন পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। রসুন আর পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। এরপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেব। গোটা এলাচ, দারচিনি, জিরে দিয়ে নেব। তো এরপরে কিন্তু পরিমাণ মতো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে কিন্তু আমি একবারে পানি দিয়ে এটা কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেব। তো নেহারি রান্নাটা কিন্তু বন্ধুরা একদমই সহজ, শুধু একটা প্রেসার কুকার থাকলে ব্যাস, আর কিছু লাগবে না। তো নেহারি কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে আমি ঢাকনাটা খুলে কিন্তু এই ঝোলটা শুকায় নেব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু খুব সহজে মোটামুটি 10-12টা সিটি দিলেই কিন্তু এই নেহারিটা একদম সিদ্ধ হয়ে যাবে, যদি আরেকটু বেশি পরিমাণে দেওয়া লাগে। তো বন্ধুরা, তোমরা একটু দিয়ে নেবে। যারা গ্যাসে বা কারেন্টের চুলায় রান্না করো তাদের কিন্তু সিটির পরিমাণ অল্প দিলে হবে, আর যারা মাটির চুলা রান্না করো তাদের একটু বেশি পরিমাণে সিটি দিতে হবে। তো দেখো, আমার কিন্তু নেহারিটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই অবস্থাতে কিন্তু রাখবো না, এটা কিন্তু বাগার দিতে হবে। নেহারির টেস্ট কিন্তু আসলে আসে বাগার দেওয়ায়। তো আমি যেহেতু বাগার দিব, এই জন্য কিন্তু প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তো কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, তো তোমরা কিন্তু একটু সবাই একটু ক্ষমাসুল দৃষ্টিতে দেখবে। তো আমি কড়াইয়ে কিন্তু তেলের পরিমাণটা একটু সামান্য দিয়েছি, কারণ আমি নেহারিতে মানে প্রেসার কুকারে যখন দিয়েছিলাম তখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এরপরে তেলটা গরম হয়ে গেলে রসুন পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এটা কিন্তু আমি একদম লাল লাল করে ফেলবো, এতে কিন্তু নেহারির টেস্টটা অনেক সুন্দর আছে এবং এর স্বাদটাও কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায়। এরপরে কিন্তু আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু রসুন পেঁয়াজ এবং জিরাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু এইটা কিন্তু আমি একদম সেই নেহারি রান্নার মধ্যে ঢেলে দিব। তো এরপরে সামান্য পরিমাণে জাল দিয়ে নিতে হবে, যাতে এই বাগারটা পুরো নেহারির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবা। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবা, এবং রান্নাটা কেমন হলো একটু অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।